সৌদি আরব ভ্রমণের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থান। আমরা জানি মুসলমানদের জন্য মদিনা একটি আবেগের জায়গা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরুটা মক্কাতে কাটালেও তার জীবনের শেষ অংশ কিন্তু তিনি কাটিয়েছেন এই মদিনায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মদিনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্মৃতি জড়িয়ে আছে। আমরা চেষ্টা করব এই মদিনার বিভিন্ন ইসলামিক নিদর্শনগুলোতে যাওয়ার এবং সেখানে গিয়ে সেসব জায়গার ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরার পাশাপাশি আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমরা সেই জায়গাগুলোকে অনুভব করার চেষ্টা করব। সেই সাথে আমার এবং রাকিব ভাইয়ের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব মদিনার ঐতিহাসিক স্থানসমূহের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের একটা সামান্য অংশ। আমরা এখন আল উলার দিকে রওনা দিচ্ছি। তো ওইখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখব, প্লাস আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা মদিনা থেকে যখন যাচ্ছিলাম আমাদের আল উলার দিকে, তখন যাওয়ার পথেই অনেক অনেক খেজুর বাগান দেখেছি, প্রচুর পরিমাণে। মদিনা থেকে শুরু করছি খেজুর বাগান, এই পর্যন্ত শুধু খেজুর বাগান আর খেজুর বাগান। তো একটা খেজুর বাগানে আমরা দেখছি কি কিছু খেজুর আছে, এটা খেজুরের সিজন না, তারপর কিছু খেজুর দেখছি। এখন আমরা এই খেজুরগুলো দেখতে পাবো। বাগানে ঢুকছি আমরা অনুমতি নিয়ে, আমাদের মাহবুব ভাই অনুমতি নিছে। জীবনে প্রথমবার আমরা গাছ থেকে খেজুর পেড়ে খাবো ইনশাল্লাহ। আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বলেছি উনি খুবই বিনয়ীভাবে আমাদের বলেছে আপনাদের যত খুশি আপনারা খেতে পারেন, আমি নিজে আপনাদেরকে পেড়ে খাওয়াবো বা আপনারাও পেড়ে খেতে পারবেন ইনশাল্লাহ। এই দেখেন, এই হচ্ছে খেজুরের আটি। এখানে আটিতে খেজুর ছাড়ানোর পরে দিয়ে একটা খেজুর রয়ে গেছে, ওই যে দেখেন, আপনারা এখানে খেতে পারেন। ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আমরা যে ধরনের খেজুর বাংলাদেশে পেয়ে থাকি সেটা তো দেখা যাচ্ছে আরবের বিভিন্ন দেশ থেকে যায়, অনেক সময়ের ব্যাপার। কিন্তু এই যে খেজুরটা এই গাছ থেকে কিছু সময় আগেই পড়েছে, একেবারে অনেক তাজা। সুবহানাল্লাহ, একদম পাকা খেজুর, গাছের খেজুর যে এত সুন্দর, এত টেস্ট, প্রথম খাইলাম আর কি। আমরা মদিনা থেকে যখন আল উলার পথে যাচ্ছিলাম তখন রাস্তার পাশেই আমরা একটি খেজুর বাগান দেখতে পাই এবং আমরা খেজুর বাগানের ভিতরে যখন আসি তখন খেজুর বাগানের যে পরিচর্যাকারী ছিলেন তিনি একজন পাকিস্তানি। তিনি আমাদেরকে কিছু খেজুর উপহার দিলেন, পাশাপাশি তিনি আমাদেরকে এখান থেকে খেজুর খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আসলে এই ভাই আমাদেরকে খেজুর হাদিয়া দিচ্ছে, আমাদের পাকিস্তানি ভাই। ভাই কা নাম কে? রশিদ খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই পাকিস্তানের পেশোয়ার থেকে আসছে। এটা নাও, এটা আমাদের গাড়িতে নিয়ে যাবো। কিছু খেজুর আমি একটু দেখাই। এই যে কাঁচা খেজুর, এরকম কিছু খেজুর আমরা পেয়েছি এখান থেকে, যে খেজুরগুলোর মধ্যে আঠি নেই। আমি একটু দেখাই, এই যে এই খেজুরের মধ্যে কোনো প্রকার আঠি নেই। তো এটার কারণ ওনাকে আমরা জিজ্ঞেস করলে জানতে পারি খেজুরটা আসলে পরিপক্ক নয় এবং এটা আর বড় হবেও না, এই কারণে এই খেজুরটা ঝরে পড়েছে। আর আমি যদি একটু গাছের নিচটা আপনাকে দেখাই, আসলে দেখতে খুবই অবাক লাগবে, বিশেষ করে আমরা বাংলাদেশিরা এইভাবে কখনো খেজুর দেখি না। আমি চাইলে যত খুশি তত নিতে পারি, উনি আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু আসলে আমাদের সময়ের অভাব, যে কারণে আমরা এখনই চলে যাব। তো তারপরও আসলে এভাবে খেজুর কুড়াতে কার না ভালো লাগে। আমরা আল উলাতে যে জায়গাটাতে এসেছি সেটার নাম হলো ওল্ড টাউন। এই জায়গাটা এখান থেকে আর মাত্র প্রায় 3 কিলোমিটারের মতো। তো যেহেতু নামাজের ওয়াক্ত হয়েছে, আমরা একটি মসজিদে নামাজ পড়তে ঢুকেছি। এটা কিন্তু একটা গ্রামের মতো জায়গা। তো এর মধ্যেও এত সুন্দর একটা মসজিদ, এখানের ডেকোরেশন, এখানের টেকনোলজি সব কিছুই অত্যাধুনিক। এবং আরও একটা জিনিস আমাদের ভালো লেগেছে, সেটা হচ্ছে এই মসজিদের ভিতরে একটি ফ্রিজের মধ্যে খেজুর রাখা আছে। এখানে যারা মুসল্লিরা আসবেন তারা যেন এখান থেকে খেজুর নিয়ে খেতে পারে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, এবং এটা খুবই ভালো মানের খেজুর, এই যে, আর ফ্রিজে করে রাখা আছে যাতে খেজুরগুলো নষ্ট না হয়। আমরা সবাই খাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মানে খুবই সুস্বাদু খেজুর। এবং একটু ডেকোরেশনটা দেখেন মসজিদের ভিতরে, এটা একটা গ্রামের মসজিদ। এখানে উপরে ডেকোরেশনটা দেখেন, প্রত্যেকটা জায়গাতে এসি এবং সামনে মুরব্বীদের হেলান দেওয়ার জন্য সুন্দর সোফা আছে। আমরা এখন চলে এসেছি আল উলার ওল্ড টাউন। আমার পিছনে যে বাড়িঘরগুলো আছে এগুলো ইসলামিক ইতিহাসের অনেক পুরনো ঘর বাড়ি। শত শত বছর আগে এই অঞ্চলের মানুষ এইভাবেই ছোট ছোট ঘর তৈরি করে থাকতো। এখনও সেগুলো আছে, হয়তো বা মানুষরা এখানে থাকে না। আমরা একটু ভিতরে গিয়ে দেখাবো যে বাড়িগুলো কীরকম স্ট্রাকচারে তৈরি হতো। এইগুলো হলো সব পাথর, পাথরের সাথে মনে হয় মাটি দেওয়া, পাথরের সাথে মাটি দিয়ে লিপে লিপে তারপরে ঘরগুলো তৈরি করা। এখানে আসলে ওনারা এই জিনিসটাকে আরো সুন্দর করে সংরক্ষণ করছেন, তাই কিছু কাজ চলছে। এটাকে আরো শক্তপোক্তভাবে চারিপাশ থেকে সিকিউরিটি দিয়ে এখানে এটা জাদুঘরের মতো তৈরি করে রাখবে। যে এর পাশ থেকেই রাস্তা তৈরি হচ্ছে, তাই এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটা একটা গ্রাম, এটা বোঝার কোনো কায়দাই নেই আমরা যে রাস্তাটা থেকে এসেছি। তারপর আমরা সেই রাস্তাটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা। পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে কেউ যেন নিজের হাতে করে সাজিয়ে গুছিয়ে রেখেছে পাহাড়গুলোকে। যেদিকেই চাকাই সেদিকেই খেজুর বাগান। ওল্ড টাউনের একটু সামনেই আমরা গাড়ি নিয়ে দাঁড়ালাম। এখানে একটা খেজুর বাগান দেখি, এখানে লাল খেজুর আছে। আমরা একটু চেষ্টা করব এই খেজুর বাগানটা দেখার জন্য। বলার বাইরে এই একটা বাগান। সবাই এই যে নিচে খেজুর দেখেন, নিচে এই সব খেজুর, সব খেজুর উপর থেকে পড়েছে। সবাই ওখানে ভালো খেজুর পাওয়া যাচ্ছে। এটা কি ভালো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও মাশাআল্লাহ, একদম টসটসে খেজুর, পাকা, বড় 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 বড়। আমরা আগে যে খেজুরটা খেয়েছি এটা কিন্তু সে তেমন না। এইরকম একটা জায়গা আসলে এত সাজানো গোছানো, দেখতে এত সুন্দর লাগে। এইগুলোতে খেজুর নাই, এইগুলো মনে হয় ছোট গাছ, কিন্তু এইগুলোতে খেজুর ভরা। এই যে বিশেষ করে এটাতে প্রচুর খেজুর, আর এর নিচেও প্রচুর খেজুর। এই যে এটা লাল খেজুর, এটা লাল খেজুর। হয়তো বা এর মধ্যে কোনো বিচি থাকবে না, কোনো বিচি নেই, এটার মধ্যে কোনো বিচি নাই। গাছ থেকে কি আসলে খেজুর পাড়া সম্ভব কিনা? ওই পাশে একটা ছোট গাছ আমরা দেখতে পাচ্ছি, ওই যে ওই পাশে। আসলে গাছ থেকে পাড়া সম্ভব যদি খেজুরের মালিক থাকতো। এখন তো খেজুরের মালিক নেই, আমরা এই জন্য এখন আপাতত পারবো না, সেই কাজ করব না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খেজুর বাগানে এসে একটি রিলস ভিডিও আপলোড করেছে এবং সেখানে সে লিখেছে, গাছ থেকে গেজুর পেড়ে খেলাম। ওই যে সহকারী বসা, আনার ভাই এগুলা কি ভাই? আপনি খেজুর বানান গেজুর লাগছেন কেন? গাড়ির পাশেই দেখলাম যে খেজুর, তাই আমরা দাঁড়িয়ে গেলাম ছবি তুলতে। মাগুল ভাই, খেজুরটা কি আপনি হাতে পান? আবার এগুলোর ভিতর থেকে সাপে এইভাবে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বাগানে গিয়ে পাকা খেজুর নেওয়ার পাশাপাশি আমরা অনুমতি নিয়ে আমরা কিছু টাকা দিয়ে আমরা একটি কাঁচা খেজুর আমরা পেরেছি। এটা খুবই সুন্দর, সুস্বাদু এবং একদম তাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এটা মানে খেতে যে স্বাদ, আসলে এটা আসলে ব্যক্ত করার মতো না। আর আশেপাশে এত খেজুরের বাগান যে আমাদের আসলে সত্যি কথা বলতে মনে চাচ্ছে না যে আমরা এখান থেকে চলে যেতে মন চাচ্ছে। এখানে একটা
অ্যারাবিক রেস্টুরেন্টে আমরা ঢুকছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে, যদিও এটা আসলে বিকেল হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা যেহেতু খাইনি তাই আমরা সামনে যেটা পেয়েছি আর কি সেখানে আমরা ঢুকেছি। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এখানে অ্যারাবিক স্টাইলের সুন্দর মজলিস আছে, পাশাপাশি ভিতরে বসার জায়গা আছে, আমরা বাইরেই বসবো ইনশাল্লাহ। মাকুল ভাই, এখানে খাওয়ার জন্য কি কি আছে? এখানে দুপুরে খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমরা বাতি পাই না। আমরা জানি না আসলে কেন আমাদের এখানে কিছু ফ্রি জুস অফার করলো এখানে দোকানটা থেকে। শপটা হলো এর মধ্যেই শপটা। এখান থেকে দুজন অ্যারাবিয়ান মহিলা ছিল, মা আর মেয়ে, তারা আমাদেরকে আঙুরের জুস দিল 6টা। এই যে আমাকে প্রথমে আমাকে ডাকছে, ডেকে আমাকে প্রথমে ফ্রি দিতে চাইছে। আমি বলছি না, আমি নিতে চাই না প্রথমে। পরবর্তীতে মাকবুল ভাই আসলে মেয়েদের রিকোয়েস্ট ফেলতে পারে না, মানে মন নরম মানুষ। আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক ওনাকে আরো উচ্চ মাকাম দান করুক। উনি যখন প্রথমে মাকবুল ভাই গেছে, যাওয়ার পরে ওনারা দেখে আমাদের সবাইরে বলতেছে ভাই আসেন নিয়ে যান ভাই, মানে ওনাদের বাসায়। পরে কিন্তু আমাদের কাছে কাউরে দেয় নাই, পরে মাকবুল ভাই দিয়ে আসছে, ওনারে 6টা দিয়ে। এবং মাকবুল ভাই সেটা তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ খাচ্ছেন, এবং এটা আমি খাবো ইনশাল্লাহ। কিন্তু আমার এখনো বুঝে আসছে না যে 6টা জুস কেন তারা ফ্রি দিল, এবং আমার কথাটা টেস্ট করার জন্য মানুষ একটা দেয়, কেন দেবে? 6টা কেন দেবে? ইভেন মাকবুল ভাই তার জুসটা দেওয়ার পরে তিনি আমাদের চ্যানেলটা দেখিয়েছেন, আগে দেখালেও না আমরা বুঝতে পারতাম যে হাদিয়া হিসাবে তারা আমাদের ব্লগার হিসাবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দিয়েছে। কিন্তু কেন দিয়েছে জানি না। প্রথমে আমাকে ডেকেছে, আমি রিফিউজ করার পর মাকবুল ভাইকে ডেকেছে। মাকবুল ভাই মাশাআল্লাহ এই আমার মতো খারাপ কাজ সে করে নাই, সে রিফিউজ করে নাই, আলহামদুলিল্লাহ। এখানে একটা ব্যাপার আছে, যখনই ইউটিউব চ্যানেলটা দেখাইছি ইয়াল্লা ইউ মালিক হো, তখন মাকবুল কি গিয়েছে, ও মাকবুল কিভাবে দেখান, ও মাকবুল ইউ আর মাই লাভ, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই হাজবেন্ড। আমরা ওনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ পাক তাদেরকে এর উত্তম প্রতিদান দান করুক, আলহামদুলিল্লাহ। অনেক মজা করেছি, অনেক মজা করেছি। আসলে এইভাবে ফ্রিতে কেউ কিন্তু কোনো জিনিস দিতে চায় না, তারা যে দিছে এর জন্য আলহামদুলিল্লাহ তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন যে জায়গাটাতে আছি এই অঞ্চলটার নাম হেগড়া। এখানে আসলে একটা সাফারির ব্যবস্থা আছে। মানুষজন এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে তারা মরুভূমির ভিতরে গিয়ে তারা অ্যাডভেঞ্চারের অনুভূতি নিতে পারবে। পাশাপাশি এখান থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি সাফারিতে যাবেন কোন গাড়িটাতে করে, আপনি কোনটা বেছে নেবেন? আমি অবশ্যই এই আকাশী কালারের এই গাড়িটা। আকাশী কালার এটা সবথেকে সুন্দর দেখাচ্ছে, এই কালার সবথেকে সুন্দর লাগছে এখানে, মানে আমার কাছে লাগছে। দর্শক, এখন আমরা একটি ফলের বাগানে ঢুকতেছি। দেখি আমরা এই বাগানে কি কি ফল আছে। আপনারা বাগানের একদম সোজা দেখেন কি অবস্থা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই যে ওইটা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দুনিয়া কত সুন্দর। যদি আমরা ভ্রমণ না করতাম হয়তো আমরা জানতেই পারতাম না। পাশা ভাই, আপনার কেমন লাগছে এই জায়গাটাতে এসে? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের এইখানে নিয়ে আসছে। মানে আজকে সারাদিনে যত জায়গাগুলো আমরা ঘুরতেছি বা আরও ঘুরবো, মানে কি বলবো, যেগুলো ঘুরে আসছি অলরেডি, এত সুন্দর পরিবেশ সে কথা বলার মতো না। এই যে পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসান, এটা কি ফল? আমি ঠিক বুঝতে পারছিস না, তবে মনে হচ্ছে নিম। হ্যাঁ, এই যে নিমের পাতা, এটা তার কি মানে নিম এটা ফল? নিম ফল। তবে এটা আমাদের দেশের যে নিম ফল তার তুলনায় একটু অন্যরকম। আমাদের পাতাটাও একটু অন্যরকম, চিকুন, একটু লম্বা, সাদা টাইপের হয়। এখানে প্রচুর পরিমাণে লেবু আছে। একজন সুদানি ভাই আছে, তার কাছে আমরা পারমিশন চাইলাম, তিনি আমাদেরকে পারমিশন দিলেন লেবু নিতে। কামেল, মাঝি কামেল।
ফ্রেডি একটু ভালোটা দেখে নাও। এটা ওই গাছের কমলা। কমলা কোনটা? এই যে চেনুন কমলা লেবু। এখনো এর মধ্যে কিছু হয় নাই। একদম ঘ্রাণটা তো সুন্দর। অরিজিনাল গ্রাম। মাশাআল্লাহ। এখন স্বাদ ওইভাবে আসেনি। কি পরিমাণ লেবু। ওকে টক টক। খাওয়া যাবে না বানি মজারটা স্বাদ। বানি খাওয়া যাবে না? এইটা না বানাই খাবো, ওইটা সামনে ছোটটা। আমরা একটু দেখাবো এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটা খুব সুন্দর পাকা। এটা একটু ছিঁড়ে দেখাই আমরা। এখান থেকে আমরা নিতে পারবো কয়টা? বিসমিল্লাহ। কি সুন্দর ঘ্রাণ, আলহামদুলিল্লাহ। আমরা এদিকে আসি, এদিকে কমলা লেবু আছে। এই যে ফলের বাগান, দ্বিতীয়ত মরুভূমি, সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্যটা একটু দেখাও, সূর্যটা আস্তে আস্তে এদিকে, এবং ওই দিকটাতে ওই দিকের সৌন্দর্য মানে বলার বাইরে, ওই দিকের সৌন্দর্য বলার বাইরে। এত সুন্দর একটা জায়গা। এখানে খেজুর বাগান আছে, তারপর তোমার এখানে কমলা লেবু আছে, মালটা আছে, তারপরে তোমার আছে ছোট লেবু, যেটা আমরা ভাতে খাই, সেই লেবুটা আছে। ওরা এই খেজুরগুলো ফেলে দিয়েছে, কিন্তু আমরা আসলে কি এত দারুণ দারুণ খেজুরও হয়তো বা আমাদের দেশের মানুষ খুব কম খেতে পারে। হয়তো অল্প কিছু মানুষ খুব ভালো ধরনের খেজুর খায়, কিন্তু এই যে ওরা এইগুলো ফেলে দিয়েছে, এগুলো হলো হয়তো বা ওরা পুড়িয়ে ফেলবে। এখানে সবাইকে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমাদের সাধারণত মানে গাছ থেকে পেড়ে খাওয়ার সৌভাগ্য হয় না, কারণ আমাদের দেশে এগুলোর উৎপাদন খুবই কম, কিন্তু এদিকে আবার এটার উৎপাদন খুব বেশি। যাক আলহামদুলিল্লাহ, আমরা গাছ থেকে পেড়ে একদম অথেন্টিক ভাবে খেতে পারতেছি। লেবুগুলো হাদিয়া দিচ্ছে হাসান ভাই আমাদের। এখানে যে আমাদের হাসান ভাই আমাদেরকে যে হাদিয়াটা দিল, এটা কিন্তু ইসলামের একটি শিক্ষা। দেখেন, হুয়া আসওয়াদ আনা আবিয়াদ, মাফি কুল্লু মুসলিম সেম সেম, মাফি তাহাত মাফি কুল্লু মুসলিম সেম 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 সেম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাফিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমি আরেকটা কথা বলি সবাইকে, আমরা জানি সুদানের ম্যাক্সিমাম মানুষ হাফেজ এবং সোমালিয়ার ম্যাক্সিমাম মানুষ হাফেজ, কুল্লু হাফেজ। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান শুকরান زيادة ثلج كل شوية هو শুকরান শুকরান। عنده ثلج ها وزيادة بارد জাযাকাল্লাহ খাইরান। العنز العنزي يعني رياض. يا أخي هنا كل واحد العنزي كله 100 ايوه ايوه انا سكن رياض. উনি এই বাগানের পরিচালক, উনি একজন আরবি, উনি আমাদেরকে হাদিয়া দিলেন। এখানে মেবি এখানে খেজুর আছে অনেক, এবং লেবু দিছে ওই হাসান, ওনারই আরেকজন সহকারী, এবং সে আমাদের জন্য আনার অর্থাৎ আমাদের বেদানা নিয়ে আসতে গেছে। হ্যাঁ किस किस زيادة আলহামদুলিল্লাহ, আমরা লেবুগুলো নিয়ে আমরা এবার বাগানটা ত্যাগ করছি, কারণ অলরেডি আমাদের সূর্য কিন্তু পড়ে যাচ্ছে। আমাদের মদিনায় যেখানে আমাদের হোটেল নেওয়া আছে, সেখানে যেতে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে, প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। তাই আমরা একটু আলো থাকতে থাকতে আমরা প্রস্থান করতে চাচ্ছি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সম্পূর্ণ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাআল্লাহ মদিনার অন্য কোনো স্থান নিয়ে আবারও আমরা আপনাদের সামনে আসব, কোনো না কোনো ভিডিও নিয়ে। এরকমই মজা হবে, এরকমই আমরা ঐতিহাসিক কিছু নিদর্শন, ঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই প্রবাস বাংলার সাথে থাকুন।